আগস্ট মাসের শেষের বন্যায় মৌলভীবাজারে ৩৫০ কিলোমিটারের বেশি পাকা সড়ক ক্ষতিগ্রস্ত। অধিকাংশ সড়কেই খানাখন্দ দৃশ্যমান। ঝুঁকিপূর্ণ চলাচলের দুর্ভোগ সইছে মানুষ। ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতে ৪৫০ কোটি টাকা প্রয়োজন হবে জানিয়েছে এলজিইডি। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্যার পানি নেই, রয়েছে তার ক্ষতচিহ্ন। জমির ফসল, মাছের খামার ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির পরিমাপ চলছে। বড় দুর্ভোগ চলাচলের রাস্তায়, কোনোটি বিলীন, কোনোটিতে ছোট বড় গর্ত। অধিকাংশ সড়কে ব্যাহত যান চলাচল, কোথাও পায়ে চলায়ও দুর্ভোগ। বাঙ্গিয়া একবারে এখানে তো একবারে নালার মতো হয়ে গেছে ২-৩ জায়গায়। ম্যাক্সিমাম এটা অ্যাক্সিডেন্ট হয়। দেখো সামনে এক্সেল ভেঙে স্পিনার ভেঙে রাস্তা ভাঙার কারণে গিয়া বড় গাড়ি মাল চালালে আওয়া যাওয়া যায় না। রাজনগর থেকে বালাগঞ্জ, জুড়ি থেকে ফুলতলা, জুড়ি লাঠিটিলা, মৌলভীবাজার থেকে কুলাউড়া ও মৌলভীবাজার শমশেরনগরের অধিকাংশ গ্রামীণ ও আঞ্চলিক সড়ক চলাচলের অনুপযোগী এখনও। ভাঙাচোরা সড়ক দিয়ে গন্তব্যে পৌঁছাতে দ্বিগুণ সময় লাগছে মানুষের। বেড়েছে পরিবহন ভাড়াও। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। যাইতে হইলে হসপিটালে যাইতে হইলে রাস্তা বালা নাই, কই দিকে যাইতো গাড়ি নাই। রাস্তাঘাটের যে অবস্থা, সেটা আমরা চাকরিজীবী বা সাধারণ যে সময়ের মধ্যে আমরা উপস্থিত হতে পারি না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসাব, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ১৪৫টি সড়কের ৩৫০ কিলোমিটার ও ১১টি ব্রিজ ও কালভার্ট, যা মেরামতে প্রয়োজন হবে ৪৫০ কোটি টাকা। সময় লাগবে আরও কয়েক মাস। সার্ভে চলছে আমাদের ফিল্ডে, পাঠানোর পরে পরবর্তীতে বরাদ্দ আসলে আমরা দ্রুত এই রাস্তাগুলো মেরামতের কাজ শুরু করবো আর কি। আর আমরা প্রাথমিকভাবে চলাচল উপযোগী করার জন্য কিছু ইমার্জেন্সি কাজ করছি, যেগুলো যাতে মানুষ চলাচল করতে পারে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।